শুরু করছিলাম জেএসসি 9 পার্ট এ 60 মার্কসের গ্রামার শেখাতে যাচ্ছিলাম। বলছিলাম একটা স্পেশাল ক্লাস। সেখানে বলছে ইনস্ট্রাকশন একটু পড়ে নেন। Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. কিছু কিছু শব্দ এখানে বেশি দেওয়া আছে আর আপনি চাইলে কিছু শব্দ একবারে বেশিও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো শূন্যস্থানে দেখেন এখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো আগে দেখেন। ইন, ডার্ক, বলেন স্যার এই মিডস্ট মানে কি? মধ্য মানের চাওয়া, মানে একজন টিচার অনেক উচ্চ বিলাসিতা লাইফ লিড করে না, মধ্যম জীবন যাপন করে না, তাই ঠিক আছে। দেন এন অর্ধি মানে যোগ্য, দ্যাট, মিডস, দেন অফেন, লার্নিং। ঠিক আছে। সো শূন্যস্থানে দেখেন an ideal teacher, an ideal teacher is often compared, often মানে প্রায় কম্পেয়ার করা হয় বা সব সময় তুলনা করা হয় কার সাথে? with an architect, একজন স্থপতির সাথে। ওকে, he is called the architect of a nation, যেহেতু ফিক্সড হয়ে গেল আর্কিটেক্ট শব্দটা আগেই, তাই এখানে দা বসাবেন। then he is the light of learnings and makes the illiterate people or the citizens of our country, এবং তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং আমাদের যারা ইলিটারেট পিপল তাদেরকে যোগ্য নাগরিকে পরিণত করছে। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে টিচারদেরকে ওই পরিমাণ সম্মান দেখানো হয় না। দে লিড আ হাম্বল লাইফ ইন দ্য মিডস্ট অফ অন, তারা একটা মধ্যম টাইপের চাওয়ার মধ্যে জীবন যাপন করে। ওকে, still they keep the light of education burning in order to remove the darkness of illiteracy and superstition from the society, এখনো তারা নিজেদেরকে জ্বালিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে সমাজ থেকে ইলিটারেসি এবং এই যত ধরনের ঝামেলা আছে এগুলো দূর করার জন্য। সো এক নাম্বারটা যদি বুঝে থাকেন তাহলে জয় একবার বলেন। স্যার আই নাম্বারটা কি হবে? স্যার আই নাম্বারটা কি হবে বুঝুন। হ্যালো, আই নাম্বার হলো ডার্কনেস, ডি এ আর কে ডার্ক দেওয়া আছে, এর সাথে ডার্কনেস। স্যার জে নাম্বার কি হবে? যে নাম্বার হলো ফ্রম, এফ আর ও এম, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। পারবেন? জয় নাম্বারটা বলেন, ফুল শূন্যস্থানটা বলেন একবার। An ideal teacher is often compared with an architect. He is called the architect of a nation. He is the light of learning and makes the illiterate people worthy citizens of our country. But it is a matter of regret that the teachers are not held in due respect in our society. They lead a humble life in the midst of one. Still, they keep the light of education burning in order to remove the darkness of illiteracy and superstitions from the society.
গুড। রাসেল বুঝছেন? Yes, sir. তাহলে 2 নম্বরটা দেখেন, এখানে হলো জাস্ট নিজের মতো করে শব্দগুলো ইউজ করে শূন্যস্থানে পূরণ করবেন। আমি একবার বলে পরে মানে কমপ্লিট করে দেই। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ওয়ান্ডার অফ সায়েন্স। এখানে আপনি হোয়াটএভার ইউ লাইক ইউ ক্যান ইউজ। লাইক আপনি চাইলে গিফট ইউজ করতে পারেন, আউটকাম ইউজ করতে পারেন, কন্ট্রিবিউশন ইউজ করতে পারেন, ওয়ান্ডার ইউজ করতে পারেন, ব্লেসিং ইউজ করতে পারেন। হ্যাঁ, সো আমার মাথায় যেটা আসছে আমি সেটা বলে দিলাম। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ওয়ান্ডার অফ সায়েন্স অর ব্লেসিং অফ সায়েন্স। সায়েন্স হ্যাজ ওয়ার্কড লাইক এ মিউজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে বিজ্ঞান ম্যাজিশিয়ানের মতো কাজ করছে। উই ক্যান ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একটা দিনের কথাও চিন্তা করতে পারি না। মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, অনেক দ্রুত যোগাযোগের মাধ্যম, লাইক যেমন টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট, ইটিসি আর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স। এগুলো বিজ্ঞানের অন্যতম আবিষ্কার। নাওয়াডেজ আজকাল এই মেসেজ ক্যান বি সেন্ট ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার উইদিন এ টুইঙ্কল অফ অ্যান আই। চোখের এক পলকের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা যে কোনো মেসেজ পাঠাতে পারি। Science has brought a revolutionary change in all fields. বিজ্ঞান সকল ক্ষেত্রেই একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। In the field of medical science, blind has got eyes. যারা অন্ধ তারা চোখ পেয়েছে। Lame has got legs. যারা পঙ্গু তারা পা পেয়েছে। Deaf has got hearing power. যারা কানে শুনে না বা বধির তারা কানে শুনছে। ওকে, এখান দিতে পারেন several বা different বা various diseases which were incurable in the past. অনেক রোগ আছে যেগুলো অতীতে ইনকিউরেবল ছিল, অনারোগ্য ছিল, আর নাও ইজিলি কিউরেবল, যেটা এখন খুব সহজেই সুস্থ হচ্ছে বা আরোগ্য লাভ করা যায়। সেটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে অর্ণব বলেন, দ্রুত বলবেন। Modern civilization is the wonder of science. Science has worked like a magician in the world. We can't do even a single day without the help of science. Many quick means of communication like telephone, fax, telex, telegram, satellite, etc. are the greatest wonder of science. Nowadays, a message can be sent from one corner of the world to another in the twink of the eyes. Of Science an has eye. brought of an eye. Science has brought a revolutionary change in all fields. In the field of medical science, it has got eyes. Blind has got eyes. Lame has got legs. Deaf has got hearing power. The diseases which are incurable in the past are now easily cured. এখানে দা না লিখে দা বললে স্পেসিফিক বোঝায়, দা দিলেও হয় বাট ভেরিয়াস দিতে পারেন, বা সাম ডিজিজ, ভেরিয়াস ডিজিজ, সেভারাল ডিজিজ। আর লাস্টেরটা যেহেতু ইনকিউরেবল দা আছে আগে শব্দটা, সো শেষে কিউরেবল ইউজ করলে বেটার। জয় একবার বলেন তো দ্রুত। জয়। ও স্যার, আমি এতক্ষণ রিডিং পড়ছি, মিউট করা ছিল। আচ্ছা, Modern civilization is the wonder of science. Science has worked like a magician in the world. We can do even a single day without the help of science. Many quick means of communication like telephone, telex, fax, telegram, satellite, etc. are the greatest wonders of science. Nowadays, a message can be sent from one corner of the world to another in the twinkle of an eye. Science has brought a revolutionary change in all fields. In the field of medical science, blind has got eyes, lame has got legs, deaf has got hearing powers. Various diseases which were incurable in the past are now easily cured. কিউরেবল লিখবেন।
কিউট লিখলে হবে, বাট কিউরেবল লিখলে সুন্দর হয়। তারপর দেখেন 3, okay, দেখেন 3 number, make 5 sentences using the parts of sentences from each column of the table below. Okay, so আমি একবার বলে দেব নাকি জয় ট্রাই করবেন একবার? আমি ট্রাই করব। ট্রাই, না পারলে আমি বলে দিচ্ছি। স্যার আপনি বলেন। আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্স, এখানে বি আছে, বি থাকলে আমরা am is or was ইউজ করতে পারি। সো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ নেশন। স্বাধীনতা একটা জাতি, একটা জন্মগত অধিকার। একটা জাতি যখন জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে তখন যে সে স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কিন্তু কোনো জাতি সংগ্রাম ছাড়া এটা অর্জন করতে পারে না। আওয়ার ওয়ার অফ লিবারেশন took place, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল in 1971, 1971 সালে। People from all walks of life joined the war, সকল শ্রেণী সকল পেশার মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। They went to the battlefield to save the country, তারা যুদ্ধের মাঠে গিয়েছিল আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য। এবার বলেন। পারবেন? জয়, আপনি যখন কথা বলেন তখন এই যে আনমিউট করে নেবেন। ওকে স্যার, আনমিউট করেন। স্যার ইন্ডিপেন্ডেন্স is the birthright of a nation. Is the birthright of a nation. No nation can achieve it without struggle. Our war of liberation took place in 1971. People from all walks of life joined the war. They went to the battlefield to save the country. Okay, Arnab বলেন। Independence is the birthright of a nation. No nation can achieve the benefit. No nation can achieve it without struggle. Our war of liberation took place in 1971. People from all walks of life joined the war. They went to the battlefield to save the country. Good. So এটা পারবেন আই থিংক। 4 নাম্বারটা দেখেন, আমি পড়াই দিই আগে, তারপর আপনারা পড়া দেন, তাহলে মনে থাকবে। এখানে বলছে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, টেক্সটটা কমপ্লিট করবেন উইথ রাইট ফর্ম অফ ভার্ব। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বড় বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম বা যানজট একটা বড় সমস্যা। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস দিতে পারেন অথবা কজেস দিতে পারেন, এখানে ক্রিয়েটস দেন। হ্যাঁ, তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস হবে না স্যার? হ্যাঁ, অকাশ দিলেও হবে, বাট পরবর্তী শূন্যস্থানগুলোর জন্য এগুলো ব্যবহার করলে বেটার হবে। সো এখানে ক্রিয়েটস দেন। ঠিক আছে, ফুল শেষ করেন তাহলে বুঝবেন যে কেন ক্রিয়েটস দিচ্ছি। ওকে, সো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। সেই যে বাড়তি যানবাহন, এটা মূলত এই ট্রাফিক জ্যামটার সৃষ্টি করছে। মেইনলি ইট, এখানে দেন মেইনলি ইট অকার্স, মূলত এটা ঘটে ইন দ্য কনজেস্টেড এরিয়া। এবারে যদি এখানে যদি ক্রিয়েট দিতে চান তাহলে বিষয়টা একটু মানানসই হয় না। একটু চিন্তা করে দেখেন যে এটা মূলত সৃষ্টি করে না, এটা মূলত ঘটে। মেইনলি ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস। বুঝছেন জয়? জি স্যার। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যাম। তাহলে এই যে বেশি নেয়ার প্রবণতা, যাত্রী বেশি নেয়ার প্রবণতা, এটাও ট্রাফিক জ্যামের কারণ।
এবার কি তাহলে একটু চিন্তা করে দেখেন, প্রথমে creates, then occurs, then causes, এই তিনটাকে এইভাবে দিলে বেটার হয় না? Yes, sir. গুড। সাম ড্রাইভার্স, এখানে কি দেওয়া যায়? সাম ড্রাইভার্স Violate. ভায়োলেট, Violate. যেহেতু ড্রাইভার্স আছে সো শুধু ভায়োলেট। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস এন্ড ড্রাইভ কেয়ারলেসলি, এবং সতর্কতা ছাড়াই মানে তো কোনো সতর্কহীন ভাবে গাড়ি চালায়। ওকে, এফ নাম্বার, ইট গিভস এ লট অফ পেইনস টু দ্য পিপল, এখানে ইট বলতে ট্রাফিক জ্যামকে বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস, যেসব অ্যাম্বুলেন্সে রোগী থাকে, ক্যান নট রিচ হসপিটাল টাইম, তারা হসপিটালে ঠিক সময়ে পৌঁছাতে পারে না। স্টুডেন্টস এন্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিকের জন্য যারা অফিসে যায়, যারা স্টুডেন্ট, তাদেরও ভুগতে হয়। দিস প্রবলেম শুড বি কন্ট্রোলড অথবা সলভড, এখানে সলভড আছে মেবি, সো সলভড লিখবেন, should be যেহেতু আছে v3 বসবে। this problem should be solved immediately, বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, এবার জয় বলেন আগে। Traffic jam is a common affair in big cities of our country. Increasing number of vehicles create traffic jam. Mainly it occurs in the congested areas. Overtaking tendency also causes traffic jam. Some drivers violate the traffic rules and drive carelessly. It gives a lot of pain to the people. Ambulances carry patients can carrying patients cannot reach hospital timely. Students and office going people also suffers due to traffic jam. This problem should be solved immediately. গুড, জয় অর্ণব বলেন। Traffic jam is a common affair in the big cities of our country. Increasing number of vehicles causes traffic jam. Mainly it occurred in the congested areas. Overtaking tendency also creates traffic jam. আমি এভাবে বলি নাই তো। এ নম্বরে creates, বি নম্বরে occurs, সি নম্বরে causes। তারপর some drivers violate traffic rules and drive carelessly. It gives a lot of pain to the people. Ambulance carrying patients cannot reach hospital timely. Students and office going people also suffers due to traffic jam. The problem should be solved immediately. Good. Then দেখেন 5 narration বলছে রিনা said to Shima, why don't you get up early from sleep? So এতটুকু অ্যানসার করেন আগে, কি হবে? Rina asked Shima why she didn't get up early from sleep. এখানে she এর সামনে s লিখে দিবেন, তাই তো? কারণ you সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী হবে, আর অবজেক্ট হলো সীমা, সো সীমার জন্য s লিখবেন। জয় বুঝছেন? তাহলে কি লিখবেন? খাতায় লিখেন।
লিখেছেন? অর্ণব লিখছেন? Rina asked Shima হয় ইনভার্টেড কমা উঠে ডাবল এস কোশ্চেন থাকলে ডাবল এস কোশ্চেনই বসে, তাই হয় ছিল হয় বসবে, এরপরে she লিখবেন, আগে সাবজেক্ট বসে যেহেতু she এখানে do not আছে তাই did not, she did not get up early from sleep, লিখেছেন? জয় লিখছেন? জি স্যার। Then Shima said, it is tough for me to leave bed early. So Shima উত্তর দিয়েছে, তাহলে এটা একটা assertive sentence, তাহলে লিখেন Shima replied that it is tough for her to leave bed early. Shima replied that it was tough for her, এই হারের সামনে s লিখে দিবেন কারণ এটা সীমাকেই বোঝাচ্ছে, to leave bed early, লেখা শেষ। অর্ণব এত কথা বলে কেন? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ অর্ণব, আর জয় শেষ লেখা? জি Shima স্যার। replied that it was tough for her to leave bed early. এরপরে কি বলছে দেখেন, alas it is a bad habit said Rina, তাহলে রিনা বলছে, আর যদি এরকম স্যাড বোঝায় তাহলে exclaimed with sorrow বসাবেন, তাহলে এভাবে লিখেন রিনা exclaimed with sorrow that, তারপর সাবজেক্ট লিখতে হয়, সো লিখেন it was a very bad habit। শুনছেন জয়? জি স্যার। Rina exclaimed with sorrow that, exclamatory sentence এ ইনভার্ট কমা উঠে that বসে, তারপর সাবজেক্ট it, প্রেজেন্ট থাকলে past, তাই was a very bad habit। শেষ। জি স্যার, লাস্টে কি বলেছে? লাস্টে Bad habit, it was a very bad habit। ও এক্সক্লামেটর থেকে অ্যাসাইটিভ নিতে হলে very অথবা great অ্যাড করতে হয়, মনে থাকবে? জি স্যার। Then if you leave bed early you can enjoy sound health, এই কথাটা তাহলে রিনা বলছে, তাহলে এখানে লিখেন then লিখেন then, তারপর Rina told Shima that if she left bed early she could enjoy sound health. Then Rina told Shima Then Rina told Shima that if she left bed bed early early, she she could could enjoy sound sound health। health. হ্যাঁ ফুল স্টপ And লিখতে পারেন যে and advised her, also advised অথবা her to follow her. হ্যাঁ advised her to follow her advice। Oh, advice to follow her advice. হ্যাঁ প্রথমটাতে লিখবেন ADVISED, advised উপদেশ দিল, আর পরেরটা আছে ADVICE, Oh, আচ্ছা। and advised her to follow her advice। ঠিক আছে, এবার যা লিখছেন একটু বলেন। Rina asked Shima why she didn't get up early from sleep. Shima replied that it was tough for her to leave
bed early. Rina explained with sorrow that it was a bad habit. It was a very bad habit. It was a very bad habit. Uh, তারপর হচ্ছে Then Rina told then Shima, she told Shima if she left bed early, she could enjoy sound health. that হবে that if she. That if she left bed early, she could enjoy sound health. She also advised her to follow her advice. গুড। এই যেখানে যেখানে প্রোনাউন লিখছেন সেখানে এস অথবা আর লিখে দিবেন। অর্ণব কি লিখছেন বলেন? Rina said to Shima, "Why don't you get up early from sleep?" Shima said, "It is আমি tough তো কোশ্চেন for me বলতেছেন, to leave." অ্যানসার বলেন। Oh. Rina asked Shima why she does not get up early from sleep. কেন ডাজ Shima নট? replied, ওই "Eh, ডিড নট হবে না, প্রেজেন্ট থাকলে পাস্ট। please." Shima replied, it was tough for her to leave bed early. Rina exclaimed with sorrow that it was a very bad habit, and told Shima that if he left bed early, she could enjoy sound health. তারপর লাস্ট লাইন লেখেন নাই? Hello. Last line. এই যে ফলো মাই অ্যাডভাইস, ও না লিখি নাই, লিখেন। এটা দেখি নাই। ফাইনালি রিনা লিখতেছি। advised her to follow her advice. এটা লিখতে হবে না? আর প্রথমে ডাজ নট এটা কেটে দেখি ডিড নাই নট স্যার। লিখেন। লিখছি। ওকে, জয় বুঝছেন? জি স্যার। 6 নাম্বার। Once upon a time there was a little girl named Tarin. এটাকে কম্বাইন করতে পারবেন? জি স্যার। এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করা সম্ভব? সম্ভব যেহেতু দিছেন। Once upon a time there was a little girl. একটা ছোট্ট মেয়ে ছিল। And এবং her name was Tarin. এভাবে লিখেন। স্যার আবার একটু বলেন। Once upon a time there was a little girl and her name was Tarin. স্যার এটাই কি অ্যানসার? হ্যাঁ। লিখেছেন? জি। বি নাম্বার, যদি দো অলদো থাকে তাহলে সিম্পল করতে হয় ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে। সেটা এভাবে লিখেন, ইন স্পাইট অফ বিং এ নাইস লিটল গার্ল, কমা she was not an ordinary child. In spite of being লিখেছেন, in spite of being a nice little girl. স্যার ইন স্পাইট মানে কি? সত্ত্বেও বা তা সত্ত্বেও।
So in spite of being a nice little girl, একটা ছোট্ট সুন্দর মেয়ে হওয়া সত্ত্বেও, she was not an ordinary child, সে একটা সাধারণ মেয়ে ছিল না। শেষ? yes sir. Then C number, she passed her time in reading and writing. Interrogative, এটা তো পারার কথা, past আছে, so didn't she pass her time in reading and writing? Question mark. স্যার আবার একটু বলেন লাস্ট একেবারে পুরোটা শেষ? স্যার ড্যাশ didn't she pass her time in reading and writing? Question mark. লিখেছেন? yes sir. D number, her parents liked her very much. Negative, তাহলে কি লিখবেন? Her parents did not dislike her at all. E number, everyone praised her. তাহলে এটা কিভাবে শেষ করবেন? She was praised by everyone. আমরা জানি past indefinite থাকলে object এর subject, then was বা were, then V3, then একটা preposition, then subject এর object. So এই পাঁচটা কি শেষ? জি স্যার. F number, she was very attentive to her study. Exclamatory. তাহলে এখানে যেহেতু a আর নাই, সো এটা how দ্বারা শুরু করবেন. How attentive she was to her study. Exclamation sign দেবেন. G number, she also helped her mother in her free time. Complex. তাহলে সে তার মাকে সাহায্য করে কখন? যখন তার ফ্রি টাইম থাকে। সো এটা when দ্বারা কমপ্লেক্স করতে হবে। So she also helped her mother when, যখন she had her free time, যখন তার নিজের ফ্রি টাইম থাকে। পারবেন? জি স্যার. She was, আগেরটা লিখছেন she was very attentive to her study. জি স্যার. How attentive she was to her study. আর পরেরটা she also helped her mother কখন? when she had her free time, যখন তার ফ্রি সময় থাকে। H number, she never told a lie. Interrogative, তাহলে কি হবে? Did she ever tell a lie? Question mark. পারবেন? জি স্যার. Good. Then I number, she was one of the most intelligent girls in the school. এখানে one of the আছে, most intelligent আছে, girls আছে। সো আমরা এটা বলতে পারি এটা সুপারলেটিভ ডিগ্রি এবং প্লুরাল ফর্মে আছে। আর যদি প্লুরাল ফর্মে থাকে অথবা one of the থাকে তাহলে পজিটিভ শুরু হয় very few দিয়ে। সো এটার অ্যানসার কিভাবে হবে তাহলে? very few girls in the school, এরপরে ভার্ব বসাবেন। এখানে was ছিল, তাহলে এখানে যেহেতু গার্লস আছে সো were বসাবেন। সো very few girls in the school were as intelligent as she. যেহেতু মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ফর্ম, এটার পজিটিভ হবে শুধু ইন্টেলিজেন্ট। এবং লাস্ট অন, she worked hard to shine in life, এটাকে কমপ্লেক্স করবেন। এটার নিয়ম হলো যদি টু থাকে, টু এর পরিবর্তে সো দ্যাট বসাতে হয়, তারপর আবার সাবজেক্ট, তারপর ক্যান বা কুড, মে বা মাইট। যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে কুড বা মাইট, প্রেজেন্ট ফর্ম হলে ক্যান বা মে। সো এখানে দেখেন she worked, এটা পাস্ট ফর্মে আছে,
So she worked hard to এর পরিবর্তে so that she worked hard so that এরপর আবার সাবজেক্ট সেখানে সাবজেক্ট ছিল she, so আবার she ইউজ করবেন। এরপর worked past form ছিল